হঠাৎ সিপাই বিদ্রোহের আমলে ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে মিলল পুরনো দিনের পিতলের কালীমূর্তি। বুধবার বোলপুরের নিচুপট্টির রথতলা এলাকায় এক খবর জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। মাটির তলা থেকে পাওয়া মূর্তি দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজ আমলে এই জায়গায় কালী মন্দির ও পঞ্চমুণ্ডির আসনে একসময় সাধনা করতেন সাধু সন্তরা। মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠিত ছিল। সেই সময় ডাকাতরাও ভক্তি নিষ্ঠার সঙ্গেই পুজো দিতেন বলে জনশ্রুতি আছে। বর্তমানে ভগ্নদশা মন্দির স্থানান্তরিত করে কালী বারোয়ারিতলা মন্দিরে স্থাপন করা হয়। তবে ভগ্নপ্রায় ওই জায়গাটিতে আগে পুজো হওয়ার পর প্রতি বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবার পুজো হয় বারোয়ারিতলা মন্দিরে। স্থানীয় বাসিন্দা দেবব্রত দেবু জানান, ইংরেজ আমলের পর ভারতীয় সেটেলমেন্ট জারি হওয়ার জায়গাটি মেমারির বিষয় ঈদের সম্পত্তি বলেই সবাই জানেন। দেখলাম বলতে আমার দুই বন্ধু আমাকে ডাকলো, ওরা আগে দেখেছে, জাস্ট একটু সামান্য হাতের মতো কি বেরিয়েছিল, ওটা গোল্ডেন টাইপের। তখন আমাকে বললে যাবো বলতে দেখো তো। এসে আমি দেখলাম, তখন দেখলাম যেটা পুরোটাই মূর্তি। তো ওরা বললো তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি দেখো। ওরা হাত দিতে পারছে না, দিয়ে আমি ওটা বার করলাম। মাটির ভিতরে ছিল, মাটির ভিতর থেকে বার করে গঙ্গা জল দিয়ে স্নান টান করে ওখানে বসিয়ে দেওয়া হলো। কি ছিল বলতে পারবো না কি ছিল। এমনি তো আমি দেখতাম পুরো পুরোনো বাড়ি, এমনি কেউ বাস করতো না, করতো না, বহুদিনকার আগে। একটু ওটা বলতে পারবো না, ওটা আমার জানা নেই কি মানে হতে চলছে না চলছে। না, ভাঙাভাঙি কদিন ধরেই চলছিল। তা এই জায়গা পরিষ্কার টরিষ্কার চলছিল। পরিষ্কার করতে গিয়ে তখনও বেরোয়, আজকেই জাস্ট ওরা পরিষ্কার করে বেরিয়ে গেছে। আজকেই রিসে হঠাৎ মানে মাটির ভেতরেই ঢুকেছিল, মাটির ভেতর থেকে বার করা হয়েছে। পরে বোলপুরে গোলকবিহারী চট্টরাজের নাতি রাজা চট্টোপাধ্যায় সম্পত্তি কেনেন। পুরনো বাড়িটি ভেঙে পড়েছিল। এই সময় উদ্ধার হয় প্রাচীন কালী মূর্তি। তবে এই জায়গাটিতে যে কালী মায়ের মন্দির ছিল তা আবারও প্রতিষ্ঠিত হলো। এলাকার বাসিন্দা পম্পি মণ্ডল জানান, এখানে যে মায়ের মন্দির আছে বা বিশেষ কিছু আছে সেটা সকলেই টের পেতেন। এই জায়গাটিতে যিনি বহুতল নির্মাণ করার স্বপ্ন দেখতেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবারেও বাড়িটি ভাঙতে গিয়ে জেসিবি সহ শ্রমিক লাগানো হয়েছিল। জেসিবির টায়ার ব্লাস্ট করে সেখানে বিস্ফোরণের মতো আওয়াজ সৃষ্টি হয়। এই নিয়ে আতঙ্ক ছড়ায়। আর কর্মরত শ্রমিকরাও অনেকেই বোলপুর মহকুমা হাসপাতালে নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বলেই শুনেছি। কাজে জায়গাটির মাহাত্ম্য রয়েছে। তবে সব মিলিয়ে এই জায়গাতে উদ্ধার এই কালী মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজন। এখানে দেখলাম বলতে এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙাভাঙি করছিল। তো এখানকার স্থানীয় কিছু দু চারজন দোকানদার তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে। পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের, তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে। ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি। এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুণ্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল। সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালী বারোয়ারিতলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের 20 তারিখের পর শেষ মঙ্গলবার। এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পুজো পাল দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয়। এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজো পাল হতো। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।